দেখুন পাবদা মাছের তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছে। আর আজকের আমার রেসিপি বেগুন দিয়ে পাবদা মাছ। দারুণ রেসিপি, একবার হলেও বাড়িতে বানিয়ে নিন। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, খুব ভালো লাগবে। ভালো লাগলে সবশেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন আজকের এই রেসিপিটা শুরু করে দিই। দেখুন বন্ধুরা, কড়াতে কিছুটা তেল নিয়ে নিচ্ছি। আর তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। এবার তেলটা গরম হয়ে গেলে এখানে আমি বেগুনের টুকরোগুলো একটু ভেজে নেব। বেগুনের টুকরোগুলো এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার উঠিয়ে নেব। আরেকটু তেল দিয়ে এবার এই তেলের মধ্যে পাবদা মাছগুলো দিয়ে এপিট ওপিট করে ভেজে নেব। আর এই ধরনের মাছগুলো ভাজতে গেলে কিন্তু একটু সাবধানে ভাজতে হবে। মাছগুলো আগে থেকে নুন, হলুদ আর একটু সর্ষের তেল 5 মিনিট মাখিয়ে রেখেছিলাম। মাছগুলো দেখুন দুটোকে আমি লাল করে ভেজে নিয়েছি। এবারে তুলে নেব। আর পাবদা মাছটা একটু নরম মাছ, সাবধানে তুলতে হবে, না তো ভেঙে যাবে। এবারে ফোড়ন দিয়ে দেবো কালো জিরে। আর মশলা দিয়ে দেবো। মশলা বলতে এখানে আছে 2খানা কাঁচা লঙ্কা, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে আর মাঝারি একটা টমেটো একসাথে পেস্ট করে নিয়েছিলাম। এবার এই মশলাটা দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, অল্প একটু হলুদ গুঁড়ো, একটু ঝাল ঝাল করে বানাবো বলে একটু দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, আর একটু মশলা ধোয়ার জল দেবো। দিয়ে আরও একবার ভালো করে মশলাগুলো মিশিয়ে নেব। এবারে দিয়ে দেবো অল্প একটু চিনি। এবার দেখো মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, এবার জল দিয়ে দেবো। এখানে আমি আরও একটু জল দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে, এবার ভাজা মাছগুলো দিয়ে দেব। মাছের উপরে বেগুনগুলো দিয়ে দেবো। বেগুন তো এমনি সিদ্ধ হয়ে আছে, বেশি ফোটাবো না। আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পরে ঢাকাটা উঠিয়ে নেব। দেখুন পাবদা মাছটা খুব সুন্দর লাগছে দেখতে, আর খেতেও খুব ভালো হবে। একবার হলেও এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। কম সময়ের মধ্যে বেগুন দিয়ে পাবদা মাছটা রেডি হয়ে গেছে। আশা করছি রেসিপিটা সবার খুব পছন্দ হবে। তাহলে আজকের মতন এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গ্যাসটা অফ করে দেবো।